ইতিহাস সাক্ষী। নমরুদ, ফেরাউন, ওরা ছোট চাইছিল না বড় হতে চাইছিল? বড় হতে চেয়েছিল। নমরুদ বড় হতে চেয়েছিল, আল্লাহ বললেন তুই বড় হস না, আরো বড় হতে চায়, আল্লাহ সাবধান করে। আরো বড় হতে চায়, আল্লাহ সাবধান করে। আরো বড় হতে চায়, আল্লাহ বলল যে যা, ল্যাংড়া মশা তুলে দিয়ে আমি ওরে সাইজ করব। ফেরাউন বড় হতে চায়, প্রতিনিয়ত সার অহংকার বেড়ে গেল। ফেরাউনের অহংকার যখন বেড়ে গেল তখন ধরে আর মারে, ধরে আর কাটে। আল্লাহ বললে ফেরাউন ভালো হবে না, ফেরাউন ভালো হবে না, এখনো ভালো হ, এখনো আমি ধরি নাই, ভালো হ, ভালো হ। ভালো হয় নাই। আল্লাহ বলে সুবায়া সুবায়া পানি খাওয়ায় বিদায় করবো তোরে। ওই আল্লাহ এখন আর নাই। ঠাকুরগাঁওবাসী, আল্লাহ এখন আর নাই? এখনো আছে? চোখে কম দেখে? শক্তি কমে গেছে? পাওয়ার কমে গেছে? না, তিনি আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমনই থাকবে। তার সাথে কোনো অহংকার চলে, তার সাথে কোনো বাহাদুরি চলে না। এটার হিসাব থাকতে হবে। এতটুকু যদি কেউ বুঝে, সে মানুষের উপরে জুলুমই করবে না। এতটুকু যদি কেউ বোঝে যে আমার উপরে আরেকজন মালিক আছে, সে কখনো আয়না ঘর বানাবে না। এতটুকু যদি কেউ বুঝে যে আমার উপরে আরেকজন মালিক আছে, সে কখনো জনগণের সম্পদ চুরি করবে না। এতটুকু যদি কেউ বুঝে যে আমার উপরে আরেকজন মালিক আছে, সে মসজিদের বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না। এতটুকু যদি বুঝে যে আমার উপরে আরেকজন মালিক আছে, তার দ্বারাই কোনো কোরআনের মাহফিল বন্ধ হবে না। আর ওইটা যদি না বুঝে, তাহলে সে সব করতে পারে, আর করতে করতে বেশি দিন করতে পারবে না। 2, 4, 5, 10 বছর অথবা 17 বছর, 41 বছর পর্যন্ত নয়। টার্গেট ছিল কত? 17 বছরে ফুটুস করে দিল কে? আরো জোরে বলতে হবে কে? বাংলাদেশের জনগণের চাহিদা ছিল, বাংলাদেশের জনগণের আপত্তি ছিল শুধুমাত্র পদত্যাগ। আল্লাহ বলল যে না, জনগণ তোদের চাহিদাটা কম, তোরা চাইছিস পদত্যাগ, আর আমি আল্লাহ ডিসিশন নিছি দেশ ত্যাগ। তোদের চাহিদাটা ছিল ছোট, আমার চাহিদাটা বড়। সুবহানাল্লাহ বলেন। কারণ এই রাতের অন্ধকারে, দিনের অন্ধকারে 24 ঘন্টায় যা যা করেছে তোরা জানোস না, জানে একজন, তিনি কে? কত মায়ের বুক খালি করেছে তোরা জানিস না, জানে একজন, তিনি কে? এটা আমি জানি। এই জন্য তোদের চাহিদাটা ছিল পদত্যাগ, আর আমি আল্লাহর চাহিদা ছিল কি? কথা বলেন, কি ছিল? দেশ ত্যাগ। এটারে দেশ ত্যাগ করতে হবে, যাতে ইতিহাসে সবাই দেখে রাখে যে বাংলাদেশে একটা স্বৈরাচারী ছিল, পালানোর রাস্তা খুঁজে পায় নাই। আল্লাহর পক্ষ থেকে গজব নেমে এসেছে, একজনাও পালানোর রাস্তা পায় নাই। কে ধরছে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু গুণগান শুনবো আমরা আল্লাহর কোরআনের মাহফিলে বসে। রাজি আছেন তো সবাই? উঠাউঠি করবেন? চলে যাবেন? কথা বলেন, চলে যাবেন? বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কোরআনের মাহফিলে যদি 1 ঘন্টা কেউ বসে, তো রাসূল বলেন 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা হয়ে যায়। কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক করে, তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেন তিনি কে? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কোরআন পৃথিবীর কারো কিতাব নয়, কোরআন একজনের বাণী। কোরআনটা কার? ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয়, মানুষটা যদি জেলখানায়ও থাকে, তার সম্মান মর্যাদা আমি বাড়াইয়া দেব। এই কিতাবের সাথে সম্পর্ক যদি থাকে আপনার, আর আপনি যদি জেলখানায়ও যান, তো আপনার সম্মান আর মর্যাদা ওই জেলখানার ভিতরে বাড়াইয়া দিবেন তিনি কে? আপনি যেখানেই যান, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, কোরআনের জন্যই যদি আপনাকে জেল খাটতে হয়, কোরআনের জন্যই যদি আপনাকে রিমান্ডে যেতে হয়, কোরআনের জন্যই যদি আপনাকে বাড়ি খেতে হয়, কোরআনের জন্য যদি আপনাকে অপমান অপদস্থ হতে হয়, আল্লাহ বললেন পৃথিবীর বুকের ভিতরে তার সম্মান আর মর্যাদা বাড়ায় দিবেন তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন।
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন হলো সম্মানিত কিতাব, যে কোরআনের সাথে সম্পর্ক রাখবে তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিবেন তিনি কে? আমাদের সম্পর্ক এখন কার সাথে হচ্ছে বলেন তো দেখি? কোরআন কার সাথে হচ্ছে? এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কথা বলেন, কিসের মাহফিল? কোরআনের মাহফিল। তো কোরআনের মাহফিলে বসে থাকলে কোরআনের সাথে সম্পর্ক হয়, আর এখানে বসে থাকলে সম্মান মর্যাদা বাড়িয়ে দেন তিনি কে? আবার আরেক জায়গায় বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যখনই আপনারা শ্রবণ করবেন, কোরআন যখনই আপনারা শুনবেন, আপনার ঈমানটাকে বাড়ায়া দিবেন তিনি কে? ঈমান বাড়বে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সে পৃথিবীর আর কারো পরোয়া করে না, সে আল্লাহর দিকে তাকিয়ে দুনিয়াতে চলে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা কার দিকে তাকিয়ে আছি? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? আমরা বিপদে পড়লে ডাকা শুরু করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিপদে পড়লেই নাম নিকা, আমাদের বিপদে আপদে সব জায়গায় আমাদের সাথে থাকেন তিনি কে? আল্লাহ। তো কোরআন যেহেতু আমরা শুনি, এজন্য আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি আর কারো উপরে নয়। চলেন কোরআন থেকে আমরা আলোচনায় ঢুকে যাই। রাত অনেক হয়েছে, রাতের বাজে কয়টা? হ্যাঁ, তাহলে আর ঘড়ির দিকে না, এখন আমার দিকে তাকিয়ে কোরআন থেকে কিছু আলোচনা আমরা চলেন শুনি। কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? এই তো বলেন নাই, একটু সবাই বলেন। কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। 114টা কোরআনের ভিতরে সূরা আছে। আমরা আজকে সূরা আন-নাহাল থেকে কথা শুনবো। সূরার নাম কি? আচ্ছা, নাহাল অর্থ কি কে বলতে পারে? মৌমাছি। মাশাআল্লাহ, মৌমাছি। মৌমাছির নামে সূরা নাজিল করলেন কে? কারণ ছাড়াই নাজিল করে দিয়েছে? হ্যাঁ, কোনো না কোনো একটা তো কারণ আছেই, নাকি কারণ ছাড়াই মৌমাছির নামে কোরআনটাকে নাজিল করলেন? কারণ নাই? কথা বলেন, কারণ নাই? আপনারা জানবেন? চলে যাবেন? হ্যাঁ, মানুষের নামে সূরা আছে এই কোরআনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা দিয়েছেন তিনি কে? আল্লাহ। দুইজন ওলির নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছে, একজন মহিলা ওলি আর একজন পুরুষ ওলি। লোকমান আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা দিয়েছেন, আরেকটা মহিলা ওলি কার নামে? মারিয়াম আলাইহিস সালাম। 6 জন নবীর নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। আবার আল্লাহ সূরা আন-নাহাল মৌমাছির নামে আল্লাহ একটা পুরা কোরআনে একটা সূরাই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। গবেষণা করার জন্য আমাদেরকে বলেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন মৌমাছির নামে একটা সূরা দিয়েছি, একটু গবেষণা করো, একটু ধ্যান খেয়াল দিয়ে গবেষণা করো, তাহলে মৌমাছির নামে কি জন্য আমি সূরা নাজিল করেছি সেইটা তোমরা বুঝতে পারবা। আর মৌমাছি থেকে তোমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। ওই বিষয়গুলো যদি শিক্ষা নাও, জমিনের ভিতরে দিন কায়েম করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। চিন্তা করেন, একটা সাধারণ মৌমাছি থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত মানুষদেরকে শিক্ষা নিতে বলছেন তিনি কে? আল্লাহ। মৌমাছির প্রথম নাম্বার একটা গুণ হলো ও সব সময় ভালো কাজে যায়, ও সব সময় ভালো জায়গায় যায়। ফুলের বাগানে, গোলাপ ফুলের বাগানে মৌমাছি পাবেন, বেলি ফুলের বাগানে মৌমাছি পাবেন, এরপরে যত ধরনের ফুল বাগান আছে সব ফুল বাগানের ভিতরে আপনি মৌমাছি পাবেন। কিন্তু যদি আরেকটা মাছি আছে, সেই মাছিটাকে সব জায়গায় পাওয়া যায়, ওই মাছিটা ফুল বাগানেও পাবেন, আবার টয়লেটের ভিতরেও পাবেন। এখান থেকে শিক্ষা নিতে বললেন। সূরা আন-নাহল
মৌমাছি নামে একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এবার গবেষণা করো। মাছি দুই ধরনের। কয় ধরনের? একটা হলো মৌমাছি আর আরেকটা কি? কি? আচ্ছা যাক, টয়লেটেও থাকে এটা না? দেখেন এক একটা মাছির এক এক ধরনের তাদের আদর্শ। মৌমাছি কখনো কোনোদিন ফুল বাগান ছাড়া কখনো কোনো জায়গায় যায় না। আর আরেকটা মাছি আছে, ও দেখবেন টয়লেটেও যায়। একটা পশু যখন মারা যায়, ওই পশু মারা যাওয়ার পরে ওই পশু ৩-৪ দিন দুর্গন্ধ হলে, পচে গেলে পচা গোস্তের উপরে ওই মৌমাছির যায় না, কিন্তু মাছি গিয়ে ওই পচা দুর্গন্ধ গোস্তের উপরে ভিন 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 করে। ঠিক না ভাই? ঠিক। পচা জায়গায় যায়, টয়লেটে যায়, প্রস্রাবখানায় যায়, মিষ্টির দোকানেও যায়, আবার ফুল বাগানেও যায়। তাহলে যে গান বাজনাতেও যায়, মসজিদেও যায়, এ তো মুনাফিক। এ কি? মুনাফিক। আর যে শুধু মসজিদে যায় সে তো মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন হলো মৌমাছি, ও শুধু ফুল বাগানে যাবে। আর মুনাফিক মাছি হলো আরেকটা, ও ফুল বাগানেও যাবে, আবার ভাতের হোটেলেও যাবে, আবার টয়লেটেও যাবে, আবার দুর্গন্ধযুক্ত 4-5 দিন পচা আবর্জনায় গিয়েও ভিন ভিন করবে। ঠিক না বেটি? আল্লাহ বলছেন এই মাছির নামে একটা সূরা নাজিল করে তোমাদেরকে জানিয়ে দিলাম, মৌমাছির মতো আদর্শ করো। মসজিদে যাবে, ওরা জীবনে কোনোদিন কোনো গানের আসরে যাবে না। মসজিদে যাবে, ওরা জীবনে কোনোদিন কোনো ব্যান্ড সঙ্গীতের কাছে যাবে না। মসজিদে যাবে, ওরা জীবনে কোনোদিন কোনো হিন্দুদের প্রোগ্রামে যাবে না। মসজিদে যাবে, ওরা জীবনে কোনোদিন কোনো পাপ কাজের ভিতরে জড়িত হবে না। ঠিক না বেটি? মৌমাছি থেকে শিক্ষা নিতে বললেন তিনি কে? এক নাম্বার গেল। মৌমাছি শুধু ও বাগানেই যায়, ও অন্য কোনো জায়গায় ওকে খুঁজে পাওয়া যাবে না। আর মাছি চতুর্দিকে যায়। ওর ধরনটা হলো মুনাফিকের মতো। কার মতো? মুনাফিকের মতো। আসেন এবার মৌমাছি থেকে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৌমাছি থেকে আরেকটা তোমরা জ্ঞান অর্জন করতে পারো। সেটা হলো মৌমাছিদের ভিতরে দেখবা একটা রানী আছে। ওই রানী যেইটা বলবে, 50,000 যদি মৌমাছি থাকে, মৌমাছি 50,000 একটা রানীর কথাই উঠবে আর একটা রানীর কথাই বসবে। সুবহানাল্লাহ বলেন। ওদের ভিতরে একটা রানী আছে। কি আছে? কথা বলেন, কি আছে? রানী আছে। মৌমাছিদের ভিতরে 50,000 যদি মৌমাছি থাকে, ওদের ভিতরে একটা লিডার আছে, সেন্ট্রাল লিডারশিপ আছে তাদের ভিতরে। একটা মৌমাছির ভিতরে রানী, সে যা বলবে 50,000 মৌমাছি তাই করতে রাজি। সুবহানাল্লাহ বলেন। এই রানীটা যদি বলে আমরা, এটা কি গ্রাম? গ্রামের নাম কি? কি পাড়া? ভোটপাড়া। এই রানীটা যদি বলে আমরা ভোটপাড়ায় থাকবো না, পাশের গ্রামের নাম কি? হ্যাঁ, ছোট সিঙ্গিয়া। এই রানী যদি একাই একের জন্য ডিসিশন নেয় যে আমি ভোটপাড়ায় থাকবো না, আমরা আজ থেকে পাশের গ্রামে চলে যাব, 50,000 মাছি বাঁচবে কি মরবে এটা দেখবে না। 50,000 মাছি রানীর পিছনে পিছনে সোজা আগের পাশের গ্রামের দিকে রওনা দিবে। সুবহানাল্লাহ বলেন। রানীদের কোয়ালিটি নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহল নাজিল করে বললেন, মৌমাছি থেকে দ্বিতীয় নম্বর কোয়ালিটি তোমরা নিতে পারো। তোমাদের একটা লিডার হবে, যে লিডার হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লিডার। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বাংলাদেশের ভিতরে এক একটা দলের এক একটা লিডার। কথা কন না কেন আপনারা? আচ্ছা, বাংলাদেশের 98% আমরা মুসলমান। 98% সব মুসলমান যদি একত্রিত হয়ে আমাদের বাংলাদেশের যদি একজন একটা লিডার থাকতো, আর ওই লিডার যা বলতো বাংলাদেশের সব মুসলমান তাই করত, বাংলাদেশে হজের বিরুদ্ধে কথা বলার কোন নাস্তিকের সাহস ছিল? মসজিদের বিরুদ্ধে কথা বলার কোন নাস্তিকের সাহস ছিল? আযানের বিরুদ্ধে কথা বলার কোন নাস্তিকের সাহস ছিল? নাই। কিন্তু আমরা লিডার নাই। আমাদের লিডার কি রকম? চরমোনাই ওর এক লিডার, জামাত ইসলাম ওর আরেক লিডার, সুন্নি ওর আরেক লিডার, সারসিনার ওর আরেক লিডার। এখন এক লিডার রে পিটাইলে আরেক লিডার খুশি। কথা কন না কেন?
সর্বনাইরে পিটাইলে জামাত খুশি, জামাত রে পিটাইলে সুন্নি খুশি, সুন্নি রে পিটাইলে সারসিনা খুশি, একজন রে পিটাইলে আরেকজন খুশি। আমাদের লিডার নাই, কি নাই?